দেশের কাজে শ্রমিকের পাশে নিউজ 24। শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ করেছে শব্দদূষণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ। 25 এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ সরকার অনুমোদিত কর্মসেবা সংস্থার সকলের উপস্থিতিতে এই প্রশিক্ষণ করানো হয়। প্রশিক্ষণের সময় শব্দদূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শব্দদূষণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প ব্যবস্থাপক ফজলে এলাহি এবং সঞ্চালনা করেন প্রকল্পের ট্রেনিং অ্যান্ড ক্যাম্পেইন স্পেশালিস্ট গাজী মহিবুর রহমান। আপনার হর্ন আপনার জাতীয় গোত্রীয় আরেক ভাইকে বেশি ক্ষতি করছে, কারণ আপনি হর্ন যে দিচ্ছেন বাসে আপনি যতক্ষণ থাকেন কোনো যাত্রী ততক্ষণ আপনার সাথে থাকে না। 1 ঘন্টা 2 ঘন্টা পরে সব যাত্রী চলে যায়, কিন্তু আপনার গাড়িতে আপনি সর্বসময় থাকেন। হর্ন যেটা দিবেন ক্ষতি আপনার বেশি হবে। আপনি রাস্তায় থাকেন, গাড়িতে থাকেন, গাড়ির হর্নে আপনার ক্ষতি বেশি হয়। কিন্তু একটা হর্ন বাজানো যাবে না একেবারেই, সেটা হচ্ছে কি হর্ন? হাইড্রোলিক হর্ন। হাইড্রোলিক হর্ন সহ আপনি বাজান কিংবা না বাজান, আপনি যদি ধরা পড়েন মোবাইল কোর্টের সামনে আপনার জরিমানা নিশ্চিত। এটার বাঁচানোর কোনো উপায় নাই, কারণ বাংলাদেশের সর্বোচ্চ যে আদালত মহামান্য হাইকোর্ট বলছে হাইড্রোলিক হর্ন বাংলাদেশে নিষিদ্ধ, ব্যবহার করা নিষিদ্ধ। এই জন্য হাইড্রোলিক হর্ন ব্যবহার করা একেবারেই যাবে না। অন্য যে হর্ন থাকে সেই হর্ন আপনি প্রয়োজনে বাজাইতে পারেন। কর্মসেবা সংস্থার সভাপতি মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে প্রশিক্ষণমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসেবা সংস্থার উপদেষ্টা মোহাম্মদ গোলাম মাওলা, কোষাধ্যক্ষ আহমেদ হোসেন পিন্টু, মোহাম্মদ আল মামুন, অসীম পরিবহনের প্রতিনিধি মুক্তার হোসেন সহ আরও অনেকেই। এই শ্রমিকের পাশে থাকবেন, এই শ্রমিকের সুখ দুঃখে থাকবেন, এই শ্রমিককে ভালোবাসা নিয়ে আপনারা আরো সামনে এগিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। এখানে আমাদের কর্মসেবা সংস্থা ও সচেতনামূলক আলোচনা সভায় প্রিয় শ্রমিক ভাইদের সামনে হর্নের শব্দতে আমি যে বাজাই আমারই কিন্তু আগে সমস্যাটা তৈরি হয়। এখন আমরা আজকে স্যারের সামনে কথা দিব যাতে আমরা অযথা হর্ন বাজাবো না। প্রশিক্ষণ শেষে উপস্থিত সকলের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। শব্দ করা দোষ না, শব্দ দূষণটা করা দোষ। অর্থাৎ শব্দর একটা মাত্রা আছে, ওই মাত্রার বাইরে গেলে ওটাকে দূষণ করা হয়, দূষণ বলে। তো আমরা আজকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।